সংবিধানে যখন প্রথম পাতা খুলে আমরা দেখি তখন বড় বড় করে স্পষ্ট অক্ষরে লেখা থাকে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। এখন দুর্ভাগ্যের হলো সত্য, এই বিজেপির আসার পরে আর এই ভ্যানিশ কুমার না জ্ঞানেশ কুমার আসার পর থেকে বলে হু দ্য পিপল অফ ইন্ডিয়া। নির্বাচনের আগে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, নির্বাচনের পরে হু দ্য পিপল অফ ইন্ডিয়া। এই জ্ঞানেশ কুমারের প্রচুর জ্ঞান, শুধু কাণ্ড জ্ঞানটুকু নেই। মানুষের জন্য কাজ করবার জন্য যে নির্বাচন কমিশন, যারা মানুষের কাছে দায়বদ্ধতা, সেটুকু কাজকর্মনি করেন না। যেন তেন প্রকারে বিজেপির দালালি করতে হবে, যেন তেন প্রকারে মানুষের হয়রানি করতে হবে, যেন তেন প্রকারে বিজেপির স্লোগানকে এই পশ্চিমবঙ্গের মাটিতে বাস্তবায়িত করতে হবে। তার জন্য যতগুলো নাম আছে নাম কেটে দাও। বিজেপির নেতারা দিল্লিতে গিয়ে হন্না দিয়ে পড়ে আছে যে পশ্চিমবঙ্গে আমরা জিততে পারছি না, বলছে পয়সা দিয়েছি, টাকা দিয়েছি, গাড়ি দিয়েছি, বডিগার্ড দিয়েছি, তারপরে কেন তোমরা জিততে পারছো না? বললো আসলে বাংলাদেশ থেকে প্রচুর রোহিঙ্গা এসছে, তাই আমরা জিততে পারছি না। সেই জন্য নির্বাচন কমিশনকে পাঠানো হলো, পশ্চিমবঙ্গে যাও, বেছে বেছে নাম কেটে দাও। যারা তৃণমূল কংগ্রেসের সমর্থন করে, যে মহিলারা সমর্থন করে, তারা আদিবাসী হতে পারে, তারা এসসি হতে পারে, এসটি হতে পারে, তারা মুসলমান হতে পারে, তারা মহিলা হতে পারে, তাদের নাম রাতারাতি কেটে বাদ দিয়ে দাও। ওই জন্য নাম দিয়েছে আমাদের রাজ্যের আমাদের নেত্রী, তিনি বারবার করে বলছেন ভ্যানিশ কুমার। এই ভ্যানিশ কুমার যতই চেষ্টা করুক তৃণমূল কংগ্রেসকে ভ্যানিশ করতে পারবে না। কিন্তু 26-এর পরে গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি, পশ্চিমবঙ্গের মাটিতে এই বাংলার মানুষ পদ্ম ফুলকে ভ্যানিশ করে দেবে ভোট বাক্সে। তার জন্য বাংলার মানুষ তৈরি হচ্ছে।